ইরানের সঙ্গে যুদ্ধের উত্তাপের মধ্যে হঠাৎ করেই সামরিক বাজেটে বিশাল বিস্ফোরণ ঘটাতে চাইছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান যুদ্ধের রেশ ধরে যুক্তরাষ্ট্রে ইতোমধ্যে অর্থনৈতিক চাপ বাড়লেও যুদ্ধের খরচ মেটাতে যেন মরিয়া হয়ে উঠেছে হোয়াইট হাউস। 2027 অর্থ বছরের জন্য অতিরিক্ত $500 বিলিয়ন প্রতিরক্ষা খাতে বরাদ্দের প্রস্তাব দিয়েছেন ট্রাম্প। এই অর্থ জোগাতে তিনি সামাজিক খাতে প্রায় 10% ব্যয় কমাতে চান। যুদ্ধের অজুহাতে এমন সিদ্ধান্তে সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়বে বলে আশঙ্কা তৈরি হয়েছে। মধ্যপ্রাচ্যে নতুন করে সেনা মোতায়েন, বিদেশের ঝুঁকিপূর্ণ পরিস্থিতি আর দেশের ভেতরে জ্বালানি তেলের আকাশছোঁয়া দাম সব মিলিয়ে যুক্তরাষ্ট্র এখন চাপে। ঠিক এই সময়েই সামরিক খাতে বিশাল ব্যয়ের প্রস্তাব এনে ট্রাম্প দেখালেন যুদ্ধই এখন তার প্রধান অগ্রাধিকার। শুধু তাই নয়, কৃষি, স্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষা খাতেও বড় ধরনের বাজেট কমানোর কথা বলা হয়েছে। এমনকি নাসার বাজেটও কমানো হচ্ছে। অর্থাৎ যুদ্ধের খরচ মেটাতে দেশের গুরুত্বপূর্ণ খাতগুলোই সবচেয়ে বেশি চাপের মুখে পড়ছে। এই প্রস্তাব কার্যকর হলে 2027 সালে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাজেট দাঁড়াবে প্রায় $1.5 ট্রিলিয়ন, যা আগের বছরের তুলনায় অনেক বেশি। এমনকি যুদ্ধক্ষেত্রে থাকা হাজার হাজার সেনা সহ সামরিক বাহিনীর সদস্যদের বেতন 5 থেকে 7% বাড়ানোর কথাও বলা হয়েছে। হোয়াইট হাউসের দাবি, এই বাজেট বৃদ্ধি নাকি দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগের সময়ের মতোই বড় ধরনের সম্প্রসারণ। কিন্তু বিষয়টি আরো বিস্ময়কর হয়ে ওঠে যখন দেখা যায় নিজের আগের মেয়াদেই ট্রাম্প উচ্চ সামরিক ব্যয়কে পাগলামি বলে সমালোচনা করেছিলেন। এখন তিনি নিজেই সেই অবস্থানের সম্পূর্ণ বিপরীতে হাঁটছেন। ক্ষমতায় এসে সরকারি ব্যয় কমানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প। সেই লক্ষ্যে ইলন মাস্ককে যুক্ত করে বিশেষ উদ্যোগ নেওয়া হয়, যার ফলে প্রায় 3 লাখ মানুষ চাকরি হারান। তবুও বাজেট ঘাটতি কমেনি, বরং আরও বেড়েছে। বিশ্লেষকদের পূর্বাভাস বলছে, চলতি অর্থ বছরে যুক্তরাষ্ট্রের বাজেট ঘাটতি দাঁড়াতে পারে $1.853 ট্রিলিয়ন। যুদ্ধের খরচ বাড়তে থাকায় এই চাপ আরও বাড়বে বলেই ধারণা করা হচ্ছে। প্রতিরক্ষা খাতে এই বিপুল বরাদ্দ কট্টরপন্থীদের সন্তুষ্ট করলেও এটি স্পষ্ট করে দেয় ট্রাম্প তার সামরিক উচ্চাকাঙ্ক্ষা পূরণে কতটা আগ্রহী। এমনকি গত বছর বাজেট বাড়ানোর পরও তিনি আরও ব্যয় বাড়াতে চাইছেন। ইরান যুদ্ধের খরচ মেটাতে ইতোমধ্যে পেন্টাগন অতিরিক্ত $200 বিলিয়ন চেয়েছে। যদিও সেই প্রস্তাব এখনো কংগ্রেসে ওঠেনি, তবে উভয় দলের আইন প্রণেতাদের বিরোধিতার আশঙ্কা রয়েছে। নতুন বাজেটে ট্রাম্পের বিতর্কিত গোল্ডেন ড্রোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, খনিজ সম্পদের মজুদ গড়ে তোলা এবং 34টি নতুন যুদ্ধজাহাজ তৈরির মতো প্রকল্পে বড় অঙ্কের অর্থ রাখা হয়েছে। একই সঙ্গে পরিবেশ বান্ধব জ্বালানির বিপক্ষে অবস্থান নিয়ে বিভিন্ন কর্মসূচিতে কাটছাঁটের প্রস্তাব দেওয়া হয়েছে। ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রকে এমন এক সংকটে ঠেলে দিয়েছে যেখানে অর্থনীতি ও সামাজিক খাতকে পেছনে ফেলে সামরিক ব্যয়ই এখন প্রধান চিন্তা। ট্রাম্পের এই বাজেট প্রস্তাব সেই বাস্তবতাকেই আরও স্পষ্টভাবে সামনে তুলে ধরেছে।